ওকে, তাহলে এখানে দেখেন যে আপনাদের 5370, তাই তো? এই ব্যাচের নামে কোনো কোম্পানি এখানে নাই। এখন এই কোম্পানিটা আমরা খুলবো কি করে? এইটার জন্য আমরা যেটা করব, আমরা সবচেয়ে সহজ পদ্ধতিটাতে যাব। হ্যাঁ, দেখেন আমরা এতদিন কোম্পানি খুলছি কোথায়? ইউকেতে। ইউকের সাইটে কোম্পানি খুলছি, তাই না? এটা হচ্ছে আপনার কুইকবুকস অনলাইন সাইটে ঢুকবো। অনলাইন সাইটে ঢুকে দেখেন এখানে আমার আইডি পাসওয়ার্ড চাওয়ার কথা, যেহেতু আমার আগেই লগ ইন করা ছিল, আইডি পাসওয়ার্ড আর চাই নেই। এখন কিন্তু এইটাতে না, আমি কুইকবুকস অনলাইনের ওয়েব পেজে ঢুকি। ওকে, এটা হচ্ছে কুইকবুক অনলাইনের পেজ। এখান থেকে যদি আমরা প্রাইসিংয়ে আসি, এই যে প্রাইসিং, দেখেন পে পার মান্থ, পে অ্যানুয়ালি। বাংলাদেশের সাইডে তো ফ্রি ট্রায়াল নাই। ওকে, এখন আমরা যেটা নিশ্চিতভাবে জানতাম বা জানি সেটা হচ্ছে ইউকের সাইটে ফ্রি ট্রায়াল আছে, ইউনাইটেড কিংডম। সুইচ টু, এক মাস পারে তো আমার অ্যাকাউন্টই ক্লোজ হয়ে যাবে। না না, অ্যাকাউন্ট থাকবে। অ্যাকাউন্ট অ্যাকাউন্ট থাকবে, অ্যাকাউন্ট লাইফ টাইম। কিন্তু কোম্পানিটা বন্ধ হয়ে যাবে। যে কোম্পানিতে আপনি কাজ করতে থাকবেন ওই কোম্পানি বন্ধ হয়ে যাবে। আপনি তো অ্যাকাউন্টে স্যার অটোমেটিক ঢুকতে পারতেন। অটোমেটিক ঢুকতে পারতেছি তো। এই যে এখানে দেখেন, এখানে তো অ্যাকাউন্টে তো আইডি পাসওয়ার্ড আমি ঢুকতে, সরি, অ্যাকাউন্টে তো আইডি পাসওয়ার্ড আমি ঢুকতে পারতেছি। কিন্তু এখান থেকে যে আমি কোম্পানিটা ইয়া করব, সিলেক্ট করব, সেখানে তো আপনাদের কোম্পানি নাই। বুঝতে পারছেন? তো এখানে দেখেন আমরা যাব প্ল্যানস অ্যান্ড প্রাইসিং এ। এটা আপনারা বুঝতে, হ্যাঁ, না, ওইটাই দেখাচ্ছি। দেখেন এখানে সোল ট্রেডার, দেখেন এখানে স্টাইলটাই চেঞ্জ হয়ে গেছে। আগে প্ল্যান অ্যান্ড প্রাইসিং এ গেলে টোটাল 5টা প্যাকেজ আসতো, এখানে বলতেছে আপনি সোল ট্রেডার না লিমিটেড কোম্পানি। ধরেন আমি সোল ট্রেডারই ধরলাম, কমটাই ধরলাম। এখানে দেখেন ও বলতেছে সোল ট্রেডারে এই 3টা অপশন, বাট এখানে কোনো ফ্রি ট্রায়ালের অপশন এখন আছে ইউকেতে? নাই। তার মানে আমাদের ইউকের সাইটেও ফ্রি ট্রায়াল বন্ধ করে দিচ্ছে। এখন আমরা কি করতেছি? এখন আমরা এটাকে আবার একটু ব্যাকে যাই। এখন আমরা চেক করে দেখবো যে অস্ট্রেলিয়ার সাইটটাতে ফ্রি ট্রায়াল আছে কিনা। হ্যাঁ, আমরা তো খুঁজছি, মানে আমি বলতেছি যে নতুন কোম্পানি যখন খুলবেন 1 মাস পরে, আমি এই ভিডিওটুকু আলাদা করে আপনাদেরকে দিব। ওকে, তাহলে আমি এখান থেকে সাইট চেঞ্জ করি, করে আমি এখানে, সরি, এখানে এখানে অস্ট্রেলিয়া করি। এই যে অস্ট্রেলিয়া, তাই না? সুইচ টু অস্ট্রেলিয়া। এখানে যাবো আমি প্রাইসিং এ। এইখানে দেখেন ট্রাই ফ্রি ফর 30 days, 1 মাসের জন্য ফ্রি আছে, তাই না? এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেখেন এখানে সব 30 ডে হয়ে গেল। তার মানে কি করতে হবে দেখেন, এই যে আমাকে আগে কোথায় ফ্রি আছে সেখানে যেতে হবে, মানে নতুন করে কোম্পানি সেটআপের ক্ষেত্রে অ্যাকাউন্ট আছে। এরপর ট্রাই 30 ডে ফ্রি ট্রায়াল, ধরো আমি প্লাসটাকে ট্রাই 30 ডে ফ্রি ট্রায়াল করলাম। এখানে আমার দেখাচ্ছে কি দেখেন, আমার এখানে আইডি লগ ইন করা আছে বলে সরাসরি আমার আইডিটা দেখাচ্ছে। মানে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে আমি আগে লগ আউট করি। আচ্ছা, এটা লগ আউট করলাম। এগুলো থেকে বের, আপনাদের একদম শুরু থেকে দেখাই, তা না হলে জিনিসটা আপনারা বুঝতে পারবেন না। দেখেন এখানে আসলে কি দেখায়, গো টু গ্লোবাল সাইট, তাই না? এটা দেখছিলাম তো লাস্ট ক্লাসে। গো টু গ্লোবাল সাইট, এখানে ইংল্যান্ড আছে, এটা আমরা অস্ট্রেলিয়া করব। লোকেশন করব অস্ট্রেলিয়া। আছে অস্ট্রেলিয়া, ল্যাঙ্গুয়েজ কি স্যার ইংলিশে আছে? হ্যাঁ। অস্ট্রেলিয়া, সুইচ টু অস্ট্রেলিয়া করলাম। হ্যাঁ,
করার পর এখানে প্রাইসিংয়ে আসবো। প্রাইসিংয়ে আসলে এখানে দেখেন 30 ডে ফ্রি ট্রায়াল সিলেক্ট করব, করার পর এখানে আমি প্লাস প্যাকেজটা নিচ্ছি বা অ্যাডভান্সটাই নিচ্ছি, ফ্রি ট্রায়াল ক্লিক করলাম। আপনাদের কিন্তু ঠিক এই জায়গাটা আসবে, হ্যাঁ, এই জায়গাতে আসবে কি নতুন কোম্পানি খোলার জন্য, বাট নতুন মানে নতুন অ্যাকাউন্ট খোলার জন্য। আপনার তো অ্যাকাউন্ট আছে, আপনি কি করবেন, এই যে সাইন ইনে যাবেন, সাইন ইন। সাইন ইনে গেলে আপনার আইডি যাবে, আইডি দিয়ে সাইন ইন করবেন, এরপর বলবে আপনার পাসওয়ার্ড দিতে, পাসওয়ার্ড দিবেন, কন্টিনিউ করবেন। এবার দেখেন এই যে আপনার যতগুলো কোম্পানি এক্সপায়ার হয়ে গেছে সবগুলোর নিচে কি দেখাবে, ক্রিয়েট এ নিউ কোম্পানি। ওকে, এই ক্রিয়েট এ নিউ কোম্পানিতে ক্লিক করবেন। আপনি যেটা করবেন, আপনি একটা এরকম দুই একটা কোম্পানি খুলবেন, আপনার আসলটাতে এন্ট্রি দেওয়ার আগে আগে এগুলাতে এন্ট্রি দিয়ে আগে দেখবেন কি ঘটনা ঘটবে, তারপর আসলটাতে এন্ট্রি দিবেন। আচ্ছা দেখেন এই জিনিসটা আমরা লাস্ট উইকে দেখছি তাই না, অ্যাকাউন্ট খোলার সময় মানে কোম্পানি সেট আপের সময়। নেক্সট, আমার কোম্পানির নাম হচ্ছে, আমি একটু ব্যাচের নাম দিয়ে দিই, 5370 ডেল্টা হেলথ কেয়ার। ডেল্টা হেলথ কেয়ার ছিল, আচ্ছা। নেক্সট, ইন্ডাস্ট্রি কি ছিল, মেডিকেল হেলথ কেয়ার কমিউনিটি সার্ভিস, হ্যাঁ, এই তিনটার মধ্যেই যায়। ইয়ার্স অফ বিজনেস আমি আনুমানিক দিয়েছিলাম 3 থেকে 5 বছর, এটা ফিক্স কিছু না, এটা যখন আপনার অ্যাকচুয়াল মানে ক্লায়েন্টের কাজ করবেন তখন তারটা অ্যাকচুয়াল দেবেন, বাট আপনি যখন খুলবেন এখন যে কোনো একটা দিলেই হবে। নেক্সট, কোম্পানির ইয়ে ছিল পার্টনারশিপ, মালিকানা ছিল পার্টনারশিপ, হ্যাঁ। নেক্সট, এরপর বলছে হোয়াট ইজ ইউর মেইন রোল, আপনার মেইন রোল কি, আপনি দেন অ্যাকাউন্টেন্ট। নেক্সট, ওকে। এরপর হু ওয়ার্কস অ্যাট বিজনেস, কে এখানে কাজ করে, এমপ্লয়িজ। আমি বলছে কতজন এমপ্লয়ি, আমি দিলাম 6 থেকে 9 জন এমপ্লয়ি। নেক্সট, এর বলছে হোয়াট অ্যাপস ডু ইউ, এরও রিফ্রেশ দ্য পেজ, আচ্ছা। হোয়াট অ্যাপ ডু ইউ ইউজ ফর ইউর বিজনেস, আমি ধরে দিলাম কোনটা ইউজ করতাম বলতো, আচ্ছা। টেক্সট, হ্যাঁ আমরা স্কিপ করে গেছিলাম, আচ্ছা সেটাও না হয় করবো, কিন্তু এ তো এখানে এসে আটকে গেল। এই যে রিফ্রেশ করতে বললো না, রিফ্রেশ করলাম, এখন তো রিফ্রেশ দেখি কতক্ষণ হয়। এটা হচ্ছে ওর ডাটা, ওই ইনফরমেশনটা চাচ্ছে, এটার সাথে আপনার অ্যাকাউন্টিং এর কোনো সম্পর্ক নেই, মানে অ্যাকাউন্টিং করতে গিয়ে এটার জন্য কোনো ডিফারেন্স হবে না। Okay? ইন্টারনিং ইদানিং সব জায়গায় ডিস্টার্ব করতেছে না, কি ঘটনা? স্যার তাহলে এই পর্যন্ত যেটা আসলাম সেটা বুঝলাম যে আমাদের বেসিক্যালি অ্যাকাউন্ট ওপেনিং অপশনে যাইতে হবে। হ্যাঁ, ইয়া অ্যাকাউন্ট ওপেনিং এর কাজটা না করে সাইন ইনে চলে যাবে। সাইন ইনে চলে যাবে, রাইট। সাইন ইনে চলে গেলে আমার অ্যাকাউন্ট ওপেনিং এর যে প্রসেসটা সেটা করা লাগবে না, সেটা আগে থেকে জি, সাইন ইনে গিয়ে আমি আবার নতুন কোম্পানি সেট আপ করব, সেম সিস্টেম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। ল্যাব 1 ঠিকই তো আছে। আগে আমি ওই যে ম্যানুয়াল ইয়েটা আনতাম আর কি, মানে ওই যে এখানে একটা কনভার্টার ছিল, কনভার্টার দিয়ে কিন্তু এখানে এখন ওই লাইনগুলো আমি আর, মাঝখানে তো চলছে কিছুদিন ভালোই, হঠাৎ করে এরকম আবার কি হলো। আসছে, আচ্ছা। অ্যাকাউন্টেন্ট, নেক্সট,
এরপর বলছে বিজনেস এমপ্লয়ি, কে কাজ করে, এমপ্লয়ি কতজন, 6 থেকে 9 দিলাম। আচ্ছা, এটা আমরা স্কিপ করে গেছিলাম তাই তো, স্কিপ ফর নাও। এটা দিলেও কিছু না, না দিলেও কিছু না, হ্যাঁ। রেডি টু বুক ইয়োর অনবোর্ডিং কলস, নট রাইট নাও, নেক্সট। এরপর বলছে কি সেট আপ, কি সেট আপ করতে চাই, আমি সবই করতে চাই। ওকে, যে কোনো একটা সিলেক্ট করলেই হবে এখানে, স্কিপ দিয়ে দেই, নেক্সট, নেক্সট, স্কিপ, নেক্সট, লেটস গো। দেখেন, আপনারা তো ক্লাসে করছেন কি, প্রথমে আগে অ্যাকাউন্ট খুলছেন, অ্যাকাউন্ট খুলে আপনার কোম্পানি সেট আপে গেছেন। এখন 1 মাস পরে যখন এই কোম্পানিটা এক্সপায়ার হয়ে যাবে, আজকে আমার মতো অবস্থা হবে, তখন কি করবেন? তখন অস্ট্রেলিয়ার সাইটে যাবেন, প্রাইসিংয়ে যাবেন, প্রাইসিংয়ে গিয়ে 1 মাসের ফ্রি ট্রায়াল সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর যখন আবার অ্যাকাউন্ট খোলার অপশন আসবে, ওই জায়গায় অ্যাকাউন্টটা না খুলে সাইন ইনে যেয়ে আপনার আগের আইডি পাসওয়ার্ড দিয়ে শুধু লগ ইন করবেন। তারপর নিচে দেখবেন ক্রিয়েট এ নিউ কোম্পানি লেখা থাকবে। তার আগে আপনি যতবার লগ ইন করেন ক্রিয়েট এ নিউ কোম্পানি খুঁজে পাবেন না, এই সিস্টেমে না গেলে। ওকে, পাসওয়ার্ড আগেরটা দিয়ে আগেরটা দিয়েই মানে অ্যাকাউন্ট আপনার লাইফ টাইম ওটা আছে। মানে এখন কোম্পানিগুলো শুধু ওই ক্রিয়েট এ নিউ কোম্পানিতে যে নতুন নতুন কোম্পানি খুলতে পারে। আপনি কিন্তু এমন না যে একটা এক্সপায়ার হয়ে গেলে আরেকটা খুলতে পারবেন না, একসাথে 100টা কোম্পানি খুলতে পারবেন, কোনো অসুবিধা নেই। ওকে, তো আমরা এই ড্যাশবোর্ড পর্যন্ত এসেছি লাস্ট ক্লাসে, তাই তো? তো আশা করি আপনারা এই নতুন কোম্পানি খোলার বিষয়টা পাবেন। আমি যেটা করব, এই যে 10-11 মিনিটের ভিডিওটা হলো, এটাকে আমি আলাদাভাবে সেভ করছি, এটা আমি লিঙ্কটা দিয়ে দিব। তার মানে হচ্ছে 1 মাস পরে যখন আপনি নতুন কোম্পানি, এটা এক্সপায়ার হয়ে যাবে, নতুন কোম্পানি খুলতে যাবেন, তখন আর আপনাকে আমাকে নক দিতে হবে না। এই লিঙ্কটা যে দিচ্ছি, এই ভিডিওটা ওপেন করলে আপনি বুঝতে পারবেন যে আপনি কীভাবে নতুন একটা কোম্পানি অ্যাড করবেন। ওকে।